হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আপনাদেরকে জানাবো বেকারগ্রস্ত ও ঋণগ্রস্ত ভাইদের জন্য ৫টি মূল্যবান পরামর্শ সম্পর্কে। ৫টি পরামর্শের প্রথম পরামর্শ হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা করা। প্রত্যেকটা কাজে, চাই সে অভাবগ্রস্ত হোক অথবা বেকারত্বের মধ্যে থাকুক, প্রত্যেকটা ক্ষেত্রেই একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা কোনো বান্দার জন্য লিখে রেখেছেন, অবশ্যই সেটার সম্মুখী সে হবেই। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করা। এছাড়াও রিজিকের ব্যাপারে সূরাত হুদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা নিজেই রিজিকের দায়িত্ব নিয়েছেন। সুতরাং রিজিকের ব্যাপারে আপনি পেরেশানি হবেন না, বরং আল্লাহ তাআলার উপর ভরসা করে সামনের পথ চলতে থাকবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুজিকতুম কামা ইউরযাকুত তায়র। আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমরা আল্লাহ তাআলার উপরে যথাযথভাবে ভরসা করতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিকট রিজিক পৌঁছে দিতেন, যেমনভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা। পাখিরা একেবারে খালি পেটে সকালবেলায় আল্লাহ তাআলার নাম নিয়ে বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় তারা ভরা পেটে ফিরে আসে। ঠিক তেমনিভাবে তোমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমনইভাবে রিজিক দিবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার উপর ভরসা করার পাশাপাশি আল্লাহ তাআলার উপর সুধারণা রাখতে হবে। যেমনটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, যে বান্দা আমার উপর যেমন ধারণা করে ঠিক তেমনইভাবে আমি তার সাথে আচরণ করি। সুতরাং রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করার পাশাপাশি আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখতে হবে। আর যে রিজিকের অভাব সামান্য সময়ের জন্য আমার হয়েছে, আল্লাহ তাআলা আবার পূর্ণ করে দিবেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আমাদের যে গুনার কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে মানুষের যত বিপদ আসে, মানুষ যত বিপদের সম্মুখী হয়, সমস্ত বিষয় আল্লাহ তাআলা তার গুনাহের কারণেই দিয়ে থাকেন। এই কারণে দেন করে মানুষ তার যে আমল করেছে এ আমলের শাস্তি আস্বাদন করতে পারে এবং পরবর্তীতে তারা আবার আল্লাহ তাআলার নিকট ফিরে আসতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই শাস্তিটি দিয়ে থাকে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা লিযামবিহি আল্লাযী ইউসিবু। মানুষকে তার রিজিক থেকে বঞ্চিত করা হয় তার ওই গুনার কারণে, যে গুনার সম্মুখে সে হয়েছে, যে গুনাহ করেছে। এজন্য প্রিয় দিনী ভাইয়েরা, আমরা সবসময় খেয়াল রাখবো যে গুনার কাজ থেকে যদি আমি পরিপূর্ণভাবে বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আর ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেই সহায় যাবেন। তৃতীয় নম্বর আমাদের যে উপদেশটি, সেটি হলো অপচয় করা বন্ধ করে দিতে হবে এবং পাশাপাশি সময় নষ্ট করা বন্ধ করে দিতে হবে। আমরা যেভাবে সময়কে নষ্ট করি, সময়কে অপচয় করি, এটা অত্যন্ত গর্হিত বিষয়। বরং আমাদের উচিত সর্বদাই নিজের সময়কে কাজে লাগানো। বিশেষ করে আমরা বর্তমান সময়ে যুবক ভাইয়েরা বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে আমরা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকি এবং একবার যদি আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে অনেক সময়কে নষ্ট করে ফেলি। এর বিপরীতে যদি আমরা কিছু ছোট ছোট কাজ করি, যেমন মৎস্য সম্পদ উৎসবের কাজে ব্যবহার করি, কিংবা পশুপালন করি, কিংবা কৃষিকাজ করি, কিংবা গ্রাফিক ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং অথবা অফিস ম্যানেজমেন্ট, এই জাতীয় কিছু অনলাইনে হালাল কাজগুলো করি, তারপরেও আমাদের এই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এজন্য আমরা খেয়াল রাখবো, আমরা আমাদের সময়কে অপচয় করব না। ৪ নম্বর উপদেশ হচ্ছে, আমরা কোনোভাবেই কোনো বিষয়ে অপচয় করব না। আমরা অনেক টাকা পয়সা, অর্থ সম্পদ অপচয় করি। যখন বাজারে যাই, আমাদের প্রয়োজন নেই, তারপর আমরা বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে আমাদের সম্পদকে অপচয় করছি। এজন্য আমরা খেয়াল রাখবো, কোনো সম্পদ আমরা অপচয় করব না, অনর্থক কোনো কাজ করব না, যে কাজে আমাদের
অনেক অর্থ সম্পদ খরচ হয়ে যাবে। ৫ম নম্বর সর্বশেষ উপদেশ যেটি, সেটি হলো বেশি করে আল্লাহ তাআলার নিকট দোয়া করা। বিশেষ করে এই দোয়াটি পড়া। আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে নিয়মিত, আর তার যদি পাহাড় সমপরিমাণও ঋণ থাকে, আল্লাহ তাআলা সেটা পূরণের ব্যবস্থা করে দিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে বিরত রাখুন। আপনার হালালই যেন আমার হারামের পক্ষ থেকে যথেষ্ট হয়। পাশাপাশি ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আপনি আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া যা কিছু আছে সব কিছুর থেকে অমুখাপেক্ষী করে রাখুন। আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি প্রতিদিন ৭ বার সকাল এবং সন্ধ্যা পাঠ করবে, আল্লাহ তাআলা পুরো দিন এবং রাত্রের সমস্ত বিষয়ের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। দোয়াটি হলো, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এছাড়াও মাসনুন দোয়ার আরো অনেক দোয়া রয়েছে। আমরা যদি এগুলো খেয়াল করি, তাহলে নিঃসন্দেহে এই দোয়াগুলো শিখে নিতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের বেকারত্ব এবং ঋণগ্রস্ততাকে দূর করে দিবেন।